গত ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছে আজ ওইখান থেকেই শুরু। আমার পরিবেশটা দেখে মনে হচ্ছে না যে রাতের বেলা, তাই না? দেখুন 12:15 বাজে। কাজবাজ সেরে এসির বাতাস খেতে এসেছিলাম, সেই ভিডিওতে আপনাদের বলেছি। এখন কিছু এডিটটা করব আর বাকিটা পরে করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গোসল করলাম, নামাজ পড়লাম, তারপর এডিটটা করে আপলোড দিলাম। তারপরে এই এত বড় দুর্ঘটনাটা ঘটলো। মেয়ে যে বলছে মা দেখে যাও, পানিতে ভরে গেছে। কে যেন ডাইরেক্ট যে কলটা ছিল সেটা ছেড়ে রেখেছে, বাস। রেস্ট যেন আমার নসিবে নেই। আমিও একজন মানুষ। আজকাল আমার সবাইকেই সব কিছু বলেন, পৃথিবীর সব আমার বোঝা মনে হচ্ছে। আমি জানি না কেন, কোনো কিছুই আমার ভালো লাগে না আসলে। অবস্থাটা দেখছেন? কি করি এখন আমি? কলটা কে জানে চালু রাখছি। 88 বন্যা। এই বাসায় আসার পরে 2007 সালে আসছে, যে 2,500 এরকম সিন আমি কখনো পাই নাই। কি অবস্থা দেখেন ভাই, এই যে পানি, অবস্থা এখন আমি কিভাবে কি করি। বেসা ভাসতেছে, আই লাইট থাকবে না। যারা এই মুহূর্তে দেখছেন আমার ভিডিওটা, ভুলে গিয়েছেন লাইকটা দিতে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা নতুন, যদি ভিডিওর কোনো জায়গায় ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আমার মনে পড়ে না কারোর সাথে আমি কখনো মোকালা করে কথা বলেছি। সর্বদাই হেসেছি, হাসার কথাও হাসি, কান্নার কথাও হাসি, সব ঠিক আছে। এভাবে চলা মানুষটা আমি। তবুও চলার পথে যদি ভুল হয়ে থাকে তাহলে আমার সুখের স্মৃতিগুলো মনে করে দেখো। আমার ভিডিওতে আসো, চলে যাও, সাবস্ক্রাইব করো না, লাইকও দাও না। কমেন্টটা না হয় নাই বা দিলা, কমেন্ট দিলে তো আমি বুঝবো। ঠিক আছে, কমেন্ট দিও না। যারা কাছের মানুষ তাদেরকে বলছি, আমার সাথে কাটানো যে কোনো একটা সুখের মুহূর্ত মনে করো। দেখো তো একটু হিসেব করে, কষ্ট পেয়েছো আমার ব্যাপারে? পাওনি তো, কারণ আমি কষ্ট তোমাদের দিইনি। আমার সাথে কাটানো সুখের কথাগুলো মনে করো প্লিজ। বেশি না, বেশি না, অল্প। এই দিকটা নিচে দেখে রাখা, বুঝছো? নাহলে সব রুমে, ওই রুমে চলে যাবে। কত পানি চিন্তা করে দেখো। 2 বালতি হয়ে গেছে আগে পানি। কখন চলছে তাহলে এটা? মনে হয় কি হচ্ছে, আরে গোসে পানি আছে লোক না, এসব বুঝে নেই। তাও তো মোটর পানি জমে এখন গেছে। তুমি অফ করছো মোটর? হ্যাঁ, পানি হতেছে। তাহলে কি সারছে? হইতে পারে। আমি এখন অফ করছি, আমি কি আবার ছাড়ছে নিচের থেকে, উনি কি ছাড়ছে হইতে পারে। একবার সর্বমোট 4 বালতি পানি হয়েছে আর কি। তো ছেলেদের স্কুল তো খুলে গিয়েছে, তো ওরা স্কুল থেকে এসেই খেলতে চলে গিয়েছে, তাই জিজ্ঞেস করতে পারিনি
তো বাসায় সবসময় নামাজের মাগরিবের আজানটা দেওয়া হলেই বাসায় এসে নামাজ পড়ে। তো তাই হলো, আসার পর জিজ্ঞেস করলাম, কেউ তো রাজি হচ্ছে না, কেউ এটা করেনি, তাহলে হয়তো আমার ঘরে জিন বা কিছু একটা আছে মেবি। তো আমার মেয়ের রুমে থাই লাগিয়ে এসিটা অন করলে তো খোলা রাখা যায় না, তো দরজাটাও লাগিয়ে ও ঘুমাচ্ছিল এক সময়, তারপর উঠে নাকি মুভি দেখতেছিল। আর আমি তো ভিডিও এডিট করছিলাম আর আপলোড দেওয়া হয়ে গিয়েছে, আর দুই একটা ভিডিও ওয়াচ করছিলাম আপুদের। তো সেই সময় আমার মেয়ে যে বলতেছে, মা এসো দেখে যাও কি অবস্থা ঘরের। ওই যে বললাম ছেলেরা বাহিরে খেলতে গিয়েছে যেহেতু বিকাল টাইম, তো আমার মেয়ে বাসায় ছিল, মুভি দেখছিল। ওই প্রথমে দেখে, দেখার পর কলটা অফ করে দেন আমাকে যে জানাই যে মা দেখে যাও ঘর ভরে গেছে পানিতে। আমার রান্নাঘর, ডাইনিং স্পেসটা আর ড্রয়িং রুমে গিয়েছে কিছু পানি, সোফাটার নিচে, বাস এতটুকুই। আর ওই সাইডটা উঁচু ছিল, সেই জন্য আর ওই দিকটায় যেতে পারিনি। তো আমি আলুর ভর্তা করব, সেজন্য মরিচটা ফ্রাই করে নিলাম, দেখেন একদম লাল লাল করে নিয়েছি। তো অনেকটা মরিচই দেবো, বেশি মরিচ হলে খেতেও মজা হয় আসলে। তো আমি এখানে আলুর ভর্তা করব আর ডিম ভর্তা করব আর কি, যার কারণে পরিমাণে বেশি মরিচও দিয়েছি আর বেশি করে সরিষার তেল দিয়ে নিলাম, ভালো করে চটকিয়ে নিয়েছি। সময়টা কিন্তু অল্প আমি দেখিয়েছি ভিডিওর স্বার্থে, কারণ লম্বা হয়ে যায়। আমি কিন্তু বেশ সময় ধরে চটকিয়েছি। একদিন একটা মেয়ে আমাকে বলতেছে, ওর নামটা এই মুহূর্তে আমার মনে নাই আসলে, তো তুমি হয়তো আমার ভিডিও দেখো, ও আমার বলতেছে ও যখন মাছ ফ্রাই করে তখন নাকি হাতে মাখায় না মাছটা আর কি, হলুদ দিয়ে। আমি বলছি কেন মাখাও না, আমি তো সব কিছু মাখিয়েই করি। বলে না, আমার হাত যে নষ্ট হয়ে যাবে সেজন্য, মানে দাগ হয়ে যাবে। তখন আমি ওকে বললাম, আমি তো দাগের কথা চিন্তা করি না, আমি তো চিন্তা করি খাবারটা কতটা টেস্ট হবে। তো যাই হোক, ফ্যামিলিরে যেভাবে সুবিধা ওদের শান্তি হয় সেভাবে চলার চেষ্টা করি, সেজন্য আমার হাতগুলো হয়তো দেখতে অতটা সুন্দর না। তো এখানে আলু ভর্তা, ডিম ভর্তা আর মাছের চচ্চড়ি, ডাল, ভাত, এই তো সিম্পলি খাবার। আমার চ্যানেলটা যেহেতু নতুন, খুব একটা ভিউ আমার হয় না, ওই যে কচ্ছপের গতিতে এগোচ্ছে, আলহামদুলিল্লাহ যাই হয় তাই আলহামদুলিল্লাহ। তবে বন্ধুরা, আপনারা যারাই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ, অনেকেই করেন, যারা যারা করেন প্লিজ একটা লাইক করে দিবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে, আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি পাবে। তো বাহিরের বাগানটাও পরিষ্কার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। এই যে সাইডগুলো যেটি আছে না, এগুলি সব ইয়ে করে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ, রাসেল ভাইপারের দৌড়ানিতে হ্যাঁ এগুলো থাকবে, এগুলো কিন্তু ধরবেন না, নিচে শুধু ঘাসগুলো আছে সেগুলো তুলে ফেলবেন। হ্যাঁ, ওই ইয়েটা নিয়ে আসেন, নিরিকাছে নিয়ে আসেন, এটা তো সম্ভব না। দেন এটা দেন, আবার লুঙ্গিতে মোছে। আজকে দুজন লোক নিয়েছি সাথে, যেহেতু মাটিটা ফেলতে হবে, পেছন সাইডে পাইপ আছে সেটা নিচে দিয়ে ফেলবে। তো এবার সিকিউরিটি গার্ড, ওনার কাজ শেষ, উনি চলে যাবে, মানে রাতে যেহেতু উনি ডিউটি করছে, তো উনি তো এখন বাসায় যাবে, কিন্তু ওদের কাজ দেখে ওনারও হয়তো মন চাচ্ছে। আর তাছাড়া যেহেতু আমি করতেছি সাথে, তো সেই জন্য হয়তো ওনার ইচ্ছে হয়েছে যে আমাকে একটু হেল্প করার। এখানে আমি ভাইয়াটাকে দেখিয়ে দিচ্ছিলাম, এই যে গাছটা ঝুঁকে গেছে একদম, ওই যে টিউবওয়েলের লোকজন আসছিল না, তারা এলো পাথারি মাটিগুলো ফেলছিল, তো সেগুলো ওই ভাইয়াটাকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই পাশ দিয়ে আগাছা কিছু আমি তুলে নিচ্ছি, এটা আন্টিদের বাড়ির পেছনটা, আমি যেখানে গাছ লাগিয়ে রেখেছিলাম সেখানে অনেক হিউজ পরিমাণ আগাছা ছিল, তো সেগুলো ক্লিন করে দিলাম। আর ছোট ছোট সাপের মতো আসলে এখান থেকে বের হয়, সেগুলো সাপ না আসলে, গুই সাপ চিনেন, সেই গুই সাপের ছোট ছোট বাচ্চা না, সেই টাইপের কিছু একটা এখান থেকে মাঝে মাঝে বের হতো আর কি। তো আমি এখানে নোংরা রাখতাম না, মানে গাছের গোড়াটা যদি পরিষ্কার রাখি না, আর ওই সমস্ত গাছ যেগুলো আমি পাতাবাহার লাগাই সেগুলোতে কখনো সাপ টাপ এগুলো থাকে না, সত্যি কথা বলতে। থাকে ছোট ছোট আগাছা করে রাখে না, জঙ্গলের মতো হয়ে থাকে নিচে মাটিতে, সেইখানটায় থাকে পেঁচিয়ে। সেই জন্য গাছের গোড়া যদি আপনি ক্লিয়ার রাখেন, সুন্দর রাখেন, তাহলে ওই ধরনের কোনো প্রবলেম হয় না। তো এইবার আমি গাছগুলোকে একদম শান্তি মতো গোসল দিয়ে দিলাম, ওদেরও শান্তি লাগছে। আর ওদের দেখে আমার কি মনে হয় জানেন, প্রচণ্ড পরিমাণে গরম আর গলা শুকিয়ে যায়, মনে হয় গাছেরও গলা শুকিয়ে গিয়েছে। এবার প্রাণ ভরে হাসবে ওরা, অবশ্য হাসিও দেখা যাবে না, ওদের কথাও শোনা যায় না, কিন্তু অনুভব করা যায় গাছের যে সবুজ ভাব সেটা ফুটে আসে। আর মনে হয় হেসে হেসে আমাকে বলছে থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। বন্ধুরা, আমার ভিডিও কোনো জায়গায় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন, পরিবারকে সময় দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা মুসলিম ভাই বোনেরা, সময় যে বড্ড অল্প, যারা পড়েন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না শুরু করে দেন। দেখেন মারা গেলে মানুষ কিন্তু নামটাও সাথে সাথে ভুলে যায়, বলে অমুকের লাশ তমুকের লাশ। আমরা যে যাই করি না কেন নামাজ যেন ঠিক থাকে। আল্লাহ হাফেজ।